বিএনপির কিছু অপ্রয়োজনীয় দূরত্ব আসলে সরকারের সাথে অথবা ছাত্রদের সাথে তৈরি করেছে, যে রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়টা, তারপরে জুলাই প্রক্লেমেশনের বিষয়টা। তো রাষ্ট্রপতি পরিবর্তনের সময় কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে আমরা আলোচনা করি, কনসেনসাসের ভিত্তিতে করি, কিন্তু যখন এটা আলোচনা টেবিলে গেল তখন কিন্তু এটা বাস্তবায়নের মুখ দেখলো না। তো একটা ভয় কেন জানি আমরা বিএনপির ভিতর দেখতে পাচ্ছি, এই ভয়টা একেবারেই অমূলক। আমরা বলেছিলাম প্রয়োজনে সবাই মিলে একজনকে আমরা ঠিক করি রাষ্ট্রপতি, তারা বলতেছে রাষ্ট্রপতি কি হবে, প্রয়োজনে আপনারা প্রস্তাব করেন যাকে সবাই সমর্থন করবে, আমাদের তো সমস্যা না, আমরা তো আমাদের পছন্দের লোককে রাষ্ট্রপতি করতে চাই না, আমরা চাইছি এই রাষ্ট্রপতিটা সরে যাক, নতুন একটা রাষ্ট্রপতি আসুক। একইভাবে জুলাই প্রক্লেমেশনের বিষয়টা যদি দেখেন, তো ছাত্ররা কিন্তু এককভাবে এটা দিতে চেয়েছিল, এককভাবেই এই অনুষ্ঠান আয়োজন করেছিল 31 ডিসেম্বর, কিন্তু সেখানে কিন্তু বিএনপি এসে বাধা হয়ে দাঁড়ালে, বিএনপি মহাসচিব হন্তদন্ত হয়ে প্রধান উপদেষ্টার কাছে আসলেন এবং বললেন যে ছাত্ররা এগুলো কি করতেছে, এটা জাতীয় অনৈক্য তৈরি করবে, তারা তো এককভাবে এটা করতে পারবে না, আমরাও অভ্যুত্থানের অংশীদার। তো আমরা ছাত্ররা মনে করলো যে ঠিক আছে আমরা সবাই মিলে করি, তখন কিন্তু এই যে সবাই মিলে করে আলোচনা টেবিলে দেওয়া হলো, এখন কিন্তু এটার সফলতার মুখ দেখতেছে। তো তারা আগ্রহী না, তারা প্রথমেই বলতে পারতো, ছাত্ররা তাদের মতো তাহলে করতো, কিন্তু তারা এটা করলো না, বরং এক ধরনের সততা এবং প্রতারণার মতো করে এইটা হচ্ছে এই জিনিসটাকে দীর্ঘসূত্রিতা করলো এবং এটা যাতে বাস্তবায়ন না হয় এই ধরনের একটা ব্যবস্থা করলো।